মানুষ, নাম কি? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই লোকটার ব্যাপারেও সমালোচনা, মতনৈক্য, মতবিরোধ আছে, নেই? আছে। এখনো পর্যন্ত ওলামাদের ভিতরে সমস্যা মেটেনি যে 12ই রবিউল আউয়ালে আল্লাহর নবী জন্মগ্রহণ করেছিলেন না 9ই রবিউল আউয়ালে আল্লাহর নবী জন্মগ্রহণ করেছিলেন। তাই তো, এই নিয়ে এখনো পর্যন্ত সমস্যা। মানে আপনার জন্মগ্রহণের ব্যাপারে পাড়ার হাঁস মুরগি পর্যন্ত খবর রাখে না। রাখে? কেউ রাখে? রাখে না। আপনাদের স্কুলের যে হেডমাস্টার, ওনার জন্ম তারিখ কবে, এটা নিয়ে মানুষের মাথা ব্যথা আছে? নেই। আপনার মাদ্রাসার প্রধান শিক্ষক, ওনার জন্ম তারিখ নিয়ে আপনাদের মাথা ব্যথা আছে? নেই। কিন্তু পৃথিবীর একজন দামি মানুষ, ইতিহাসের পাতায় স্বর্ণ অক্ষরে যার নাম লেখা, এই মানুষটি অটোমেটিকলি সমালোচনার পাত্র হবেই এবং বিতর্কের পাত্র হবে, এটাই চূড়ান্ত। সারা পৃথিবীর কেউ জানতে পারলো না, কথাটা একটু অন্য লাইনে বলছি, পৃথিবীর কেউ জানতে পারলো না হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবী ছেড়ে চলে যাওয়ার পরে আবু বকর, ওমর, উসমান, আলী, এরা আল্লাহ নবীকে বেশি ভালোবাসতেন না আপনারা বেশি ভালোবাসেন? কোনটা? কোনটা? আপনারা আল্লাহ নবীকে বেশি ভালোবাসেন না আবু বকর, ওমর, উসমান বেশি ভালোবাসতেন? আবু বকর, ওমর, উসমান বেশি ভালোবাসতেন। তা ওনারা ব্যাপারটা বুঝে যেতে পারেননি যে কোন তারিখে জন্মগ্রহণ করেছেন আর কোন তারিখে মিলাদুন নবী করতে হবে, কোন তারিখে অনুষ্ঠান করতে হবে। ওনারা কেউ করে যাননি, চারজনা কেউ জানেন না, অন্যান্য সাহাবীরা কেউ জানেন না, তাবি মুহাদ্দিসগণ কেউ জানেন না, কোন ইমামগণ জানতে পারেননি। বর্তমানে কিছু হুজুর এটা জানতে পেরে গেছে। কি বলছি বুঝতে পারছেন না? কিছু হুজুরেরা জানতে পেরে গেছে। আপনাকে যুক্তি দিয়েও যদি আমি বুঝিয়ে দিই, তবু আপনি আমার কাছে যুক্তিতেও আসতে পারবেন না। এটা তো হাদিস কোরআনে নেই। যুক্তিটা এবারে আপনাকে বলছি, ভালো করে শুনুন। আমি কিন্তু এখনো বক্তব্য শুরু করিনি, করব, সবে স্টার্ট করেছি। এখন ধৈর্য ধরে বসুন, অনেক কথা বলবো বলে এসেছি, একটা একটা করে বলবো। তাদের দাবি হচ্ছে যে 12ই রবিউল আউয়ালে আল্লাহ নবী জন্মগ্রহণ করেছেন, 12 রবিউল আউয়ালেই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করেছেন। এটাই তো তাদের দাবি। হ্যাঁ, এবার আপনি বলুন, আচ্ছা আপনার সংসারে আপনার আব্বা আছে, আপনার মা আছে, আপনার বেটা, আপনার বেটি, আপনার স্ত্রী। আচ্ছা বলুন তো দেখি, আপনি সব থেকে কাকে বেশি ভালোবাসেন? বলতে পারবেন? ধরে নেন আপনার সন্তান হয়নি, দুনিয়াবি ভালোবাসার দিক দিয়ে আপনি আপনার স্ত্রীকে বেশি ভালোবাসেন। সন্তান যখন হয়নি, বাপ মায়ের থেকে স্ত্রীকে বেশি ভালোবাসেন আপনি, ভালো কথা। আচ্ছা আপনার স্ত্রী যখন বেঁচে ছিল, তখন আপনি প্রত্যেক বছর বিবাহ বার্ষিকী উদযাপন করতেন। ধরে নেন বিবাহ বার্ষিকী করে না, এখন মুসলমানদের কিছু টাকা হয়েছে, বিভিন্ন রেস্টুরেন্টে গিয়ে, বিভিন্ন জায়গায় গিয়ে ওই আপনার দুটো ধূপ মোমবাতি জ্বালিয়ে একটা বড় কেক কেটে, হ্যাঁ, সব করে না, হ্যাপি ম্যারেজ ডে করে না, করছে। আপনার স্ত্রীকে বিবাহ করেছিলেন 13ই কার্তিক, বাংলা 13ই কার্তিক। পৃথিবীর সব থেকে এই মুহূর্তে ভালোবাসা মানুষ আপনার স্ত্রী। আপনার স্ত্রী 13ই কার্তিকে মারা গেলেন, 13ই কার্তিকে মারা গেলেন, ধরে নেন সব থেকে ভালোবাসার মানুষ মারা গেলেন। আচ্ছা বলুন, প্রত্যেক বছর 13ই কার্তিকে আপনি মোমবাতি দিয়ে হ্যাপি ম্যারেজ ডে মানাবেন, না সে মারা গেছে বলে শোক প্রকাশ করবেন? কোনটা? বুঝে উত্তর দেন। এরা কিছুই কথা বুঝে না। আপনি শোক প্রকাশ করবেন না হ্যাপি ম্যারেজ ডে বন্ধু বান্ধবদেরকে নিয়ে মদ খাবেন আর আপনি গান বাজাবেন? কোনটা? আপনি যদি অরিজিনাল ভালোবাসেন, তাহলে অবশ্যই আপনার চোখ দিয়ে সেদিন পানি চলে আসবে, ইস আজকেই শেফালি এই ডেটেই মারা গিয়েছিল। এটা আপনার হবে কি হবে না? চোখ দিয়ে পানি চলে আসবে, রাতে ঘুম হবে না। তা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত ভালোবাসেন, এত ভালোবাসেন, এত ভালোবাসেন, লোকটা এসেছে বলে তুমি গ্রামে অনুষ্ঠান করছো, ঈদে মিলাদুন নবী পালন করছো, সব ঠিক আছে। তা লোকটা তো এই দিনেই পৃথিবী ছেড়ে চলে গেল, তো এই দুঃখ প্রকাশ করবে কারা?
এই দুঃখটা প্রকাশ করবে কারা? জি, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিতর্কিত মানুষ নন, ওনাকে বিতর্কিত ম্যান হিসাবে তৈরি করা হয়েছে পৃথিবীতে। উনি নিজে বিতর্কিত মানুষ নন, ওনাকে নিয়ে বিতর্ক সৃষ্টি করা হয়েছে। লোকমান হাকিমের ব্যাপারে বলছিলাম, এই লোক